শেখ হাসিনা সরকারের পরিবর্তনের পরে কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে, এমনটাই অভিযোগ। বিগত দিনে যেটা লক্ষ্য করা গেছে যে শেখ হাসিনা সরকারের পরিবর্তন হওয়ার পরেই ভারতীয় যে চাষিরা যারা ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপাশে ভারতীয় ভূখণ্ডে গিয়ে চাষাবাদ করছে, তাদের কিন্তু বাংলাদেশের দুষ্কৃতীরা হেনস্থা করছে। এমনও অভিযোগ যে বারবার তাদেরকে তুলে নিয়ে গিয়ে কিন্তু বাংলাদেশের জেলে পুড়ে দেওয়া হচ্ছে। গত বছরও কিন্তু উকিল বর্মন নামে শীতলকুচির এক চাষি উকিল বর্মনকে কিন্তু প্রথমে তুলে নিয়ে যাওয়া হয়, তারপরে বিবেচির হাতে তুলে দেওয়া হয়। গত 8ই আগস্ট এমনই একটা ঘটনা ঘটেছে চাউলহাটিতে। ভারতীয় ভূখণ্ডে চাষাবাদ করতে যাওয়া দীপঙ্কর গোপকে কিন্তু বাংলাদেশের দুষ্কৃতীরা তুলে নিয়ে যায়, তারপর বিজিবির হাতে তুলে দিয়ে পরবর্তীতে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়। শনিবার সকালবেলা 7টার সময় কাজে গেছি বিএসএফ বর্ডারে, আমাদের বাগান আছে ওখানে কাজ করতে। তারপর 10টার সময় খবর পেলাম আমরা, ওকে বলে ধরে নিয়ে গেছে। অনেকগুলো লোক, 20 জনের মতন লোক বলে আসছে, মুখ টুক বাঁধে ওকে নিয়ে গেছে। ও ছাড়ার অনেক চেষ্টা করছে, দুটা বলে গাছ ধরছে, গাছগুলো উপরে গেছে, কিন্তু তাও ওর উদ্ধার হতে পারেনি, ওকে নিয়ে চলে গেছে। বাংলাদেশের একজন বয়স্ক লোককে এদিকে ইন্ডিয়ার বিএসএফ নিয়ে আসছে, সেই জন্য নিয়ে গেছে ওকে। ওরা চায় আমার বুড়োটাকে দিলে আমার বরকে দিয়ে দিবে ওরা। আমি মোবাইলে দেখতেছি ছবি, ওই যে পঞ্চগড় থানায় আছে, ওইখান থেকে বলতেছে যে আজকের মধ্যে বুড়াটার কাছে আমার এটাই আবেদন, আমার স্বামীকে ফেরত দেয় আমার কাছে। বাচ্চা দুইটা, আমার ছোট ছোট বাচ্চা, আমাকে দেখার মতন কেউ নাই। বাচ্চাগুলো আমার খায় না, কিছু করে না। ভারত সরকারের কাছে আমার একটাই আবেদন, আমার স্বামীকে আমার কাছে। এখান দিয়ে যেমন দেখেন, যেখানে আমাদের কাঁটাতারে বেড়া নেই, সেখান দিয়ে রাত্রিবেলা হয়তো গরু পাচার হচ্ছে। বাংলাদেশ থেকে যারা জেহাদিরা আছে তারা আমাদের ভারতে আসছে, ভারতের বিভিন্ন রকম ক্ষতি টুতি করে দিয়ে চলে যাচ্ছে, যার জন্য আমাদেরকে কাঁটাতারের বেড়া খুব দরকার। আমার ছেলেকে ফেরতের জন্য আমি ভারত সরকারের কাছে আবেদন করতেছি। বিভ্রান্তির মধ্যে আসছি, কারণ মোবাইলে বিভিন্ন রকম ছবি দেখতে পাচ্ছি। এর জন্য আমার পরিবারের, আমার বৌমা, আমার 2 নাতি, আমার ছোট ছেলে, আমার ছোট বৌমা সবাই বিভ্রান্তির মধ্যে আছি। খাওয়া দাওয়া নাই। আগে বর্ডারে পাতা চুরি বা ইরিগেশন সেট চুরি এগুলো ছিল না, এগুলো আমরা মেনে নিতাম, কিন্তু মানুষকে উঠিয়ে নিয়ে গেল, এটা কিন্তু একটা খুব উদ্বেগের শুধু বিষয় না। ভবিষ্যতে সেখানে চা চাষিরা বা তাদের শ্রমিকরা কিভাবে যাবে কাজ করতে, সেটা কিন্তু এখন একটা বড় কোশ্চেন মার্কের। এবং শুধু তাই না, গত 4 দিন থেকে কিন্তু বাগানের শ্রমিকরাও কম যাচ্ছে এবং উৎপাদনও ব্যাপক হারে ব্যাহত হচ্ছে। এবং আমরা জানি না এর শেষ কোথায় হবে। এটা যেহেতু আন্তর্জাতিক সমস্যা, কূটনৈতিক পর্যায়টা করে যাতে আমাদের দীপঙ্কর ভাইকে ফিরিয়ে আনা যায়। 4 দিন হয়ে গেল, ওদের পরিবারের, ওর বাবার অবস্থা দেখে আমরা সত্যি আতঙ্কিত। এবং এটা আমরা চাচ্ছি যে এটা একটা নিরসন পার্মানেন্ট হোক। আপনারা জানেন যে ওই এলাকাগুলাতে কিন্তু একটা সময় চোরাচালানকারীদের সর্বগুলো ছিল, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র চা বাগান করে যেমন এখানকার মানুষরা নিজেদের সুপ্রতিষ্ঠা করেছে, প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সুতরাং সেক্ষেত্রে যেতেই যাচ্ছে না ভেতরে। এবং আপনাকে কথা বলি যে গত 1.5 বছর আগে অবধি যখন লেবাররা যেত বা মালিকরা যেত, পেছনে পেছনে কিন্তু বিএসএফ যেত। এটা গত 1.5 বছর ধরে কিন্তু বন্ধ হয়েছে। আজকে হয়তো যদি বিএসএফ ওর সঙ্গে থাকতো, তাহলে হয়তো ছেলেটাকে এইভাবে দুষ্কৃতকারীরা অপহরণ করতে পারতো না। এবং শেখ হাসিনা সরকারের পতনের পরে কি সম্পর্কটা? হ্যাঁ, দেখুন, এটা একদম সত্যি কথা বলতে কি, আমাদের এই সমস্ত এলাকাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জামাত বলে একটা এদের কিন্তু একটা প্রাধান্য বেড়েছে। এবং সীমান্তবর্তী আমাদের এই জায়গাগুলোতে কিন্তু জামাতের এমপি প্রচুর হয়ে গেছে। এবং জানেন যে জামাত কিন্তু খুব ভারত বিরোধী। এবং সবচেয়ে বড় কথা যে শেখ হাসিনার পতনের পরে যে সরকার এসছে, তার সাথে কিন্তু এটার আমাদের সম্পর্কটা কিছুতেই নর্মালাইজ হচ্ছে না, যেটা খুবই দুঃখের বিষয়। আমরা কিন্তু বাংলাদেশ আমাদের বন্ধু, আমরা মনে করি যে বাংলাদেশিরাও আমরা একই বাংলা ভাষায় কথা বলি এবং আমরা খুব আমরা দুই পক্ষই গর্বিত যে বাংলায় কথা বলি। সুতরাং এরকম আমরা চাই যে দুই রাষ্ট্রের মধ্যে মিত্রতা বাড়ুক, সম্পর্ক ভালো হোক, ব্যবসা বাণিজ্য ভালো হোক এবং দুই জায়গারই সীমান্তবর্তী মানুষরা শান্তিতে থাকুক, সৌহার্দ্যপূর্ণ ভাবে থাকুক। এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় ভূখণ্ডে গিয়ে যারা চাষাবাদ করছে তারা কিন্তু আতঙ্কে ভুগছেন। পাশাপাশি কনফেডারেশন অফ
ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্সের প্রতিনিধিরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারস্থ হয়েছেন। তারা বলছেন যাতে কেন্দ্রীয় সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে এবং কাঁটাতার বেড়ার ওপাশে ভারতীয় ভূখণ্ডে যারা চাষাবাদ করতে যায় তাদের যাতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। জলপাইগুড়ি থেকে অভিজিৎ বোস, পিটিভি ভারত।